নমস্কার, রন্ধনশালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রিয় একটি রেসিপি, চালতার আচার। আচারের মধ্যে খুবই সহজ একটি রেসিপি হলো চালতার আচার। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। একটি কড়াইয়ে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। পানিটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ১ চামচ লবণ, আধা চামচ হলুদের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা চালতাগুলো, দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। চালতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে চালতাগুলো পানি ঝরিয়ে নিব। একটি প্যান আমি খুব ভালো করে গরম করে নিব। এখন এর মধ্যে দিয়ে দেব ১ চামচ ধনিয়া, ১ চামচ মৌরি, ১ চামচ জোয়াইন, ১ চামচ মেথি, ১ চামচ সরিষা, ১ চামচ জিরা ও ১ চামচ কালো জিরা দিয়ে সবগুলো উপকরণ খুব হালকা আঁচে ভেজে নেব। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়া করে নেব। একটি প্যানে আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব রসুন। এখন এর মধ্যে দিয়ে দেব ৪ থেকে ৫টা শুকনো মরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা চালতাগুলো। চালতাগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়া করা মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। লোভনীয় স্বাদের এই চালতার আচারটা তৈরি করে অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যায়। তৈরি হয়ে গেল খুবই মজাদার চালতার ঝাল আচার। চালতার এই ঝাল টক আচারটা খিচুড়ির সঙ্গে খেতে অসাধারণ লাগে।